আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ফ্রাইডে নাইট আমাদের বাসায় ছোট একটা দাওয়াত ছিল। আমার দেবরের কয়টা ফ্রেন্ডস আর ওদের ওয়াইফস আমাদের বাসায় প্রথমবার আসছিল। আমরা ওদের জন্য অনেক রকমের আইটেমস আয়োজন করেছি, যেমন কি চিকেন তন্দুরি। আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও খুব ইজিলি এই চিকেন তন্দুরিটা বাসায় বানাতে পারবেন। এই রেসিপিটার জন্য শান চিকেন তন্দুরি আর চিকেন টিক্কা মশলাটা অনেক ইম্পর্ট্যান্ট। এটার সাথে একটু জিরা গুঁড়া, একটু লাল মরিচ গুঁড়া, একটু রেড চিলি ফ্লেক্স, কস্তুরি মেথি, দই, আদা রসুন পেস্ট, সয়া সস আর সল্ট লাগবে। পুদিনা পাতা আর লেবু রস দিলে টেস্টটা আরও লবণ্য হবে। সব কিছু অ্যাড করে আমি ভালো করে মিক্স করে নিব। আগে মিক্স করে নিলে তারপরে চিকেনটা এটার মধ্যে ম্যারিনেট করতে ইজি হয়। চিকেনের উপরে মশলাগুলা ঢেলে দিলে ওইটা পরে মাখাইতে একটু কষ্ট হয়। চিকেন পিসেসের উপরে এভাবে আমার মতন কেটে কেটে দিলে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকবে। 3 থেকে 4 ঘন্টা এটা ম্যারিনেট করতে হবে। এখন আমি 3 কেজি গরু মাংস রান্না করব। একটু অনিয়ন পেস্ট, চপড অনিয়নস আর কয়টা মশলার মধ্যে ভালো করে গরু মাংসটাকে ম্যারিনেট করব। অল্প একটু তেল দিয়ে এটা ঢেকে ঢেকে ভালো করে আমি অল্প ফ্লেমে রান্না করব। গরু মাংসর উপরে যখন সব তেল উঠে যাবে তারপরে আমি একটু দই মিক্স করে উপরে ঢেলে দেব। আমি মাটনের কিমা দিয়ে একটু চাপলি কাবাবও বানাবো। এটার জন্য ফ্রাইড অনিয়ন্স, স্লাইসড টমেটোজ, মিন্ট, চিকেন স্টক, ম্যাগি চিকেন স্টক আর কয়টা মশলা গুঁড়া করেছি আমি। একটা ডিম ভেঙে দিব। ভালো করে কচলায় কচলায় এই মশলাটাকে মাখাইতে হবে। কিমাটা রেডি হওয়ার পরে একটা একটা করে কাবাব বানায় ফেলবো। সাইজটা একটু বড় রাখতে হবে, কারণ কি ফ্রাই করার সময় এই কাবাবগুলো একটু ছোট হয়ে যায় সাইজে। মিনিমাম 3 ঘন্টা এটা আমি ডিপ ফ্রিজে রাখবো, তাহলে ফ্রাই করতে ইজি হবে। এখন আমি রসমালাইয়ের জন্য ডো বানাবো। 1 কাপ দুধ নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার, একটা ডিম ফেটে নিয়েছি। সবগুলা ইনগ্রিডিয়েন্টস কম্বাইন করে ভালো করে কচলায় কচলায় ডো বানাইতে হবে আর ছোট ছোট পেড়া বানাইতে হবে। আরেকটা পাতিলে আমি 1.5 লিটার লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি। এটার মধ্যে এলাচি আর 6 টেবিল স্পুন সুগার দিতে হবে। দুধটা হালকা গরম হলে আমি একটা একটা করে রসমালাইয়ের পেড়াগুলি এটার মধ্যে দিয়ে দিব। 3 মিনিট পরে আমি রসমালাইয়ের পাতিলটা ঢেকে দিব। 5 মিনিট ঢেকে রাখলে আপনার রসমালাই রেডি। এখন একটু ফ্রুট কাস্টার্ড বানাবো। কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে এটা আমি বয়েলিং মিল্কের মধ্যে ঢেলে দিয়েছি। আস্তে আস্তে নাড়িয়ে এটা ঠিক হয়ে যাবে। এটার মধ্যে আমি কোনো সুগার কোনো সময় ইউজ করি না। কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি অনেক রকমের ফ্রুটস সাথে মিক্স করে দেব। এখানে আছে অনেকগুলা জাম্বো সাইজড চিংড়ি মাছ, যেটা আমি ম্যারিনেট করে রাখছি আর আলাদা ঝোল বানিয়ে রাখছি। এটা একটু ফ্রাই করে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেব। পর আমি একটু চাইনিজ ভেজিটেবল বানিয়েছি অনেক রকমের সবজির সাথে। আমার দেবর আমাকে হেল্প করেছে সবগুলা সবজি ছোট ছোট করে কাটার জন্য। ভেজিটেবলসগুলা হালকা একটু বয়েল করে নিব। 1-2টা বলক এসে গেলে আমি ভেজিটেবলসগুলা স্ট্রেন করব। এখন আমার মামা বানাবে চিকেন সিজার স্যালাড। উনি চেরি টমেটোসগুলা মাঝখান দিয়ে কেটে নিচ্ছে। আমরা রোমেইন লেটাসগুলা ছোট ছোট বাইট সাইজ করে কেটে নিয়েছি। আর এই চেরি টমেটোসগুলা কিন্তু গার্নিশ হবে। এই চিকেন ব্রেস্টগুলা পেস্টো আর গার্লিকের সাথে ম্যারিনেট করে ফ্রাই করা হয়েছে। একদম স্লো ফ্লেমে গ্রিল করতে হবে, না হলে জুসিনেসটা চলে যাবে। সবগুলো মেহমান আসার পরে আমি চাপলি কাবাবগুলো একটা একটা করে ফ্রাই করে নিয়েছি। ফাইনালি আমি আমার মামু আর দেবর মিলে সবগুলো আইটেমস ডিশ আউট করেছি আর সুন্দর করে সাজিয়েছি।
আপনার কাছে যদি আমাদের দাওয়াতের ব্লগস দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কি আপনার কাছে কি কি ভালো লেগেছে। सप्लाई सप्लाई दे दिया वो तो अब देगा उसके अलावा न्यूक्लियर है उसके पास भी किसके पास तो सही भाई उसने क्या कर रखा रूल मालूम है मैंने जो है ये वही करना है वही करना है। हाँ सॉरी वही ये वही करना वो है सब छोड़ो, खाना उसके पकड़ो, उसके जो सोल्जर से कभी देखा कैसे दिखते ऐसे नहीं लेकिन वो एक्चुअली अगर भाई रेशम को अजीब वो ये क्या उसकी चैनल चेंज किया उसमें भी वही बैठा है you prefer to sleep, she doesn't like। हाँ आलू नहीं है इसमें।